কিছুদিন আগে দেখলাম নীলা ইসরাফিল উনি একটা লাইভ করে বললেন যে যেই হাদি 30 টাকার ডাল খেত, নুন ভাত খেত, সে এখন এই কথা বলে। আপনি ওনাকে অনার জানাই বলি, এই গণ অভ্যুত্থানের কেন্দ্র করে যেই কয়টা মুখ পরিচিত হয়েছে এর মধ্যে যদি একটা মুখ থাকে যাকে আল্লাহ মাশাআল্লাহ খুব ভালো সলভেন্সি অনেক আগে থেকে দিয়েছিল, সেটা হাদি। আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রথম থেকে ফার্স্ট ইয়ার থেকে আমি সাইফুডসে ক্লাস নিই, এবং শুধু ক্লাস নেই, সাইফুডসের পান্থপথ এবং মৌচক দুটো সেরা ব্রাঞ্চের আমি খুব জনপ্রিয় ফ্যাকাল্টি ছিলাম। আমি গত 10 বছরে বাংলাদেশের বহু কর্পোরেট গ্রুপকে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করাইছি, রহিম আফরোজ থেকে শুরু করে অনেকগুলোকে। আমি প্রতি বছর বাংলাদেশের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করাই, টিচার্স ট্রেনিং করাই 5 দিন 7 দিন ব্যাপী, স্পোকেন, ফনেটিক্স, প্রেজেন্টেশন। এবং আমি এখন একটা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, আমি তো আমার চাকরি ছাড়ি নাই, প্রাইভেট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি। বরং গণ অভ্যুত্থানের পরে যার কামাই কমে গেছে সেই ছেলেটা আমি, কারণ গত 1.5 বছর ধরে আমি কোনো কোচিং এ ক্লাস নেই না। আমি স্পেশাল আইএলটিএস এর রিডিং ব্যাচ পড়াইতাম, এটা টাফ মডিউল এবং এটা ভালো আর্ন করা যায়, আমার সেটা বন্ধ হয়ে গেছে। ইভেন আমার এবং আলহামদুলিল্লাহ আমি আপনাকে বলি যে আমার ফ্যামিলি সবাই খুব রিচ না, কিন্তু সবার মাশাআল্লাহ এত একটা ভালো সেটেল লাইফ আছে। আমি অনেকদিন কিছু না করলে ইনশাআল্লাহ আমার বাসার বাজার বন্ধ হবে না।